সিলভার, এটা যাকাতেবল অ্যাসেট। বোনেরা অনেক সময় প্রশ্ন করে যে যেই গহনা আমি পরি এটারও কি যাকাত দিতে হবে? ইখতিলাফপূর্ণ মাসালা, বিশুদ্ধ মত হচ্ছে দিতে হবে। যাকাতযোগ্য সম্পদ কি কি? যাকাতেবল অ্যাসেট, সব সম্পদে যাকাত হয় না। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন তো? আপনি ধরেন ওই যে উদাহরণ দিয়েছিলাম, গত রমজানের 20 তারিখে নেশা পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, দেখলেন সারা বছর আছে এই টাকাটা, তো এই 20 রমজানে তো আপনি এখন হিসাব করবেন, তাই না? তো হিসাবে আপনি কি কি ধরবেন? সব সম্পদে যাকাত নাই। আপনার বাসার যে ফার্নিচার, এটা হিসাব করা লাগবে না। আপনার যে ফ্রিজ, আপনার যে এয়ারকন, আপনার যে থাকার যে ফ্ল্যাটটা, আপনার যে বাংলো বাড়ি, এগুলোতে কোনো যাকাত নাই। আপনার চলার জন্য যে গাড়িটা লাগে, এগুলোতে কোনো যাকাত নাই। আপনার নিজের জন্য যে ল্যাপটপ, মোবাইল, যত কিছু আছে, গ্যাজেট বলেন, এগুলোতে কোনো যাকাত নাই। তাহলে কি কিসে যাকাত আছে? যাকাতেবল অ্যাসেট কি, যাকাতযোগ্য সম্পদ কি, সেটা আমরা শুনি। 1 নম্বর হচ্ছে সোনা রূপা, গোল্ড এন্ড সিলভার ইন ইটস এনি ফর্ম, যে কোনো ফর্মে, যে কোনো ফর্মে। এটা জুয়েলারি হোক, অর্নামেন্টস হোক, এটা বার হোক, বিস্কিট হোক। অনেকে গোল্ডের বার কিনে না, দেখবেন 999 এর ফাইনেস্ট গোল্ড, একেবারে খাপটাত নাই, 24 ক্যারেটের গোল্ড, 999 লেখা থাকবে এটার উপরে চকচকে, আপনার গোল্ডের বার, গোল্ডের বিস্কিট। অনেকে শখ করে গোল্ডের প্লেট, টেপ, তৈজসপত্র এগুলো কিনে। হ্যাঁ, স্বর্ণের ঘড়ি অনেকে কিনে। পুরুষের জন্য কিন্তু স্বর্ণের ঘড়ি, আংটি কোনোটাই পরা বৈধ না। কিন্তু যদি কেউ কিনে, স্বর্ণের কলম আছে, শখ করে কিনে, অনেকে টাকা রাখার জায়গা পায় না, তো ভাবে যে একটা কলম কিনে ফেলি স্বর্ণের, তারপর স্বর্ণের ঘড়ি, স্বর্ণের এই সেই। তো এরকম জুয়েলারি বলেন, তৈজসপত্র বলেন, যা যা আছে আপনার সব হিসাব করতে হবে ইন ইটস এনি ফর্ম। গোল্ড এন্ড সিলভার, এটা যাকাতেবল অ্যাসেট। বোনেরা অনেক সময় প্রশ্ন করে যে যেই গহনা আমি পরি এটারও কি যাকাত দিতে হবে? ইখতিলাফপূর্ণ মাসালা, বিশুদ্ধ মত হচ্ছে দিতে হবে। 3 মাযহাব বলছে দেয়া লাগবে না, ইমাম আবু হানিফা বলছে দেয়া লাগবে, এবং আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাটাই ভ্যালিড, বেশি যুক্ত। সুনানে আবু দাউদের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বর্ণের বা রূপার একটা আংটি পরে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাকাত দিছো? আম্মা জান বলেন না, এটা পড়ছি যাতে আপনার সামনে আমি আমার সৌন্দর্য বাড়াতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাসবুকি মিনান নার, জাহান্নামে ঢুকাতে এটাই যথেষ্ট। সাথে সাথে যাকাত দিয়ে দিলেন আম্মা জান আয়েশা। তো আম্মা জান আয়েশা তো এটা পরিহিতা ছিলেন, কি বলেন। আরেক নারী আসলেন তার মেয়েকে নিয়ে, হাতে 2টা স্বর্ণের চুড়ি। রাসূল বললেন যাকাত দিছো? দেই নাই। বলতেছে তুমি কি পছন্দ করো যে এই 2টা চুড়ির পরিবর্তে আগুনের 2টা চুড়ি জাহান্নামে পরানো হবে? ওই মহিলা ভয়ে তাড়াতাড়ি খুলে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ নেন, পুরোটাই দিয়ে দিলাম। তো এই হাতের বালাও কিন্তু ওই মেয়ে হাতে পড়া ছিল, তাই না? এতে করে বোঝা যায় যেই জুয়েলারি আমার বোনেরা আপনারা ইউজ করেন সেটারও যাকাত দিতে হবে, সেটারও যাকাত দিতে হবে। আপনার সিন্ধুকে থাক, গলায় থাক, আপনি সব কাউন্ট করে যাকাত দিবেন। তবে আপনি বিক্রয় মূল্য হিসাব করবেন, কারণ আপনি 1 লক্ষ টাকা দিয়ে একটা নেকলেস কিনছেন, বেচতে গেলে কি 1 লক্ষ পাবেন? কথা বোঝেন নাই? পাবেন? এটার সাথে খাদ আছে, এটার মেকিং চার্জ আছে, জুয়েলারি দোকানেরও একটা মেকিং চার্জ রাখে। তো আপনি যখন আপনার নেকলেসটা বিক্রি করতে যাবেন, ওরা 20% কাট করে দিবে। 1 লক্ষ টাকার নেকলেস আপনি দোকানে বেচতে গেলে কত টাকা পাবেন? 80,000 টাকা হিসাব করবেন, বিক্রয় মূল্য ধরতে হতো। তো তাহলে সম্মানিত ভাই এবং বোনেরা, যাকাতেবল অ্যাসেট 1 নাম্বার গোল্ড এন্ড সিলভার। 2 নাম্বার হচ্ছে ক্যাশ। ধরেন আজকে আমি আমার যাকাত হিসাব করতে বসছি, তো আমি দেখতেছি যে আমার স্বর্ণ টর্ণ কি আছে না আছে, আমি হিসাব করতেছি। স্বর্ণের পালা গেল, এবার আমি হিসাব করবো আমার ক্যাশ কোথায় আছে, পকেটে কত, ওয়ালেটে কত, ড্রয়ারে কত, ব্যাংকে কত, কারেন্ট অ্যাকাউন্টে কত, ফিক্সড অ্যাকাউন্টে কত, সেভিংস অ্যাকাউন্টে কত, যত জায়গায় আপনার যত ক্যাশ ফর্মে টাকা আছে এটা আপনি হিসেব করবেন। এগুলো যাকাতেবল অ্যাসেট। আরো কিছু সম্পদ আছে, এগুলো ক্যাশ না, তবে ইজিলি লিকুইডেট করা যায়, চাইলে টাকা বের করে আনা যায়। যেমন প্রাইস বন্ড অনেক কিনে রাখে না, আমাদের ডাক বিভাগের সঞ্চয়পত্র আছে না, এগুলো ফিক্সড ডিপোজিট, অনেকে ইন্স্যুরেন্স করে, লাইফ ইন্স্যুরেন্স। এগুলো চাইলে আপনি টাকা বানাতে পারেন। তো এটা অনেকে বলে হুজুর এটা তো ম্যাচিউরড হয় না, কিভাবে করব? এটা ব্যাংকে আপনি নক দিলে ওরা স্টেটমেন্ট দিবে যে আজকে এই ডিপোজিটটা ভাঙালে কত পাবেন, একটা স্থিতি দেখাবে। এটা আজকের স্টেটমেন্ট, ওই স্টেটমেন্ট আপনি বের করে নিয়ে আসবেন যে আজকে 20 রমজানে যদি আমি এটা ভাঙাই তো আমি পাবো এত, তাহলে এটার মালিক আপনি, এটা আপনি যোগ দিবেন। তাহলে বুঝতে পারছেন এটা? এগুলো যাকাতেবল অ্যাসেট। আচ্ছা গেল। এরপরে ব্যবসার সম্পদ, উরুদ উত্তেজারা,
যত ব্যবসার সম্পদ আছে এটা কিন্তু আপনি জাকাতে হিসাব করবেন। উদাহরণ দিই, একজন বিস্কিট ফ্যাক্টরির মালিক, উনি বিস্কিট বিক্রি করে। তো আজকে আমি যে জাকাতে হিসাব করতে বসছি, আমি আমার কোম্পানিতে ফোন দিয়ে আজকে কত কার্টুন বিস্কিট রেডি টু সেল, কত কার্টুন, ধরেন 50,000 পিস, তো এটার দাম কত, বিক্রয় মূল্য আমি যোগ দেব। তারপরে বিস্কিট বানাতে যে র মেটেরিয়াল, হ্যাঁ, গম লাগে, সুগার লাগে, ইত্যাদি ইত্যাদি যা লাগে, এগুলোর যে প্রাইস, এটা আমি এটাও আমি যোগ দেব। ওখানে ধরবো না কি, ওখানে ধরবো না হচ্ছে যেটা ফিক্সড অ্যাসেট। ব্যবসার ক্ষেত্রে ফিক্সড অ্যাসেট ধরতে হয় না। যেমন ধরেন আপনার ফার্নিচার বা কারো বিস্কিট ফ্যাক্টরি, তার ফ্যাক্টরির যে জায়গাটা, এটা আসবে না। মেশিনারি, যে মেশিনে করে বিস্কিট বানায়, ওইটা আসবে না। তারপরে ধরেন এটা লরি ট্রাকে করে বিভিন্ন জায়গায় আমি পাঠাই আমার প্রোডাক্টগুলো, এই যে ট্রাকের দাম টাম, এগুলো কিন্তু ধরা হবে না। এগুলো ফিক্সড অ্যাসেট, মেশিনারি ধরতে হবে না। শুধু প্রোডাক্ট রেডি টু সেল অথবা র মেটেরিয়াল, এগুলো ধরবো। শেয়ার বাজার আছে, অনেকে শেয়ার কিনে, এটাও আপনি ধরবেন। ওই দিন আপনি হিসেব করবেন। শেয়ার দুই ধরনের, একটা আছে আপনার প্রাইমারি, একটা নেট ভ্যালুয়েশন করা হয়, পরে এটা একটু দাম বাড়লে অনেকে দেখবেন যে সারাদিন দেখতে থাকে দাম বাড়লো না কমলো, সেকেন্ডারি মার্কেটে এটা সেল করে দেয়, আছে না? তো এটা আজকের দিনে আমার এই শেয়ারটা সেল করলে কত প্রাইস পাবো, এই প্রাইসটা আমি যোগ দিয়ে দিব। ওকে, আচ্ছা গেল। আরেকটা আছে কোম্পানির শেয়ার কিনে অনেকে, ধরেন বিশাল বড়, বাংলাদেশে বড় কোম্পানি বেক্সিমকো কোম্পানি, তারপর ওই কোম্পানি, এটার আপনি শেয়ার কিনবেন, লং টার্ম ইনভেস্টমেন্ট শেয়ার থাকে, ওইটা কিভাবে ধরবেন? ওইখানে কোম্পানির অ্যাকাউন্টসে আপনি নক দিলে জাকাতেবল অ্যাসেট কত আছে এটা ওরা বলে দিবে। বড় কোম্পানিগুলোতে ম্যাক্সিমাম 40% জাকাতেবল অ্যাসেট থাকে। এই যে লিস্টগুলো আপনাকে শোনালাম, এগুলো হচ্ছে জাকাতযোগ্য সম্পদ। আপনার এগুলোর উপর জাকাত আসে। আজকে 20 রমজান, আমার 1 বছর হয়েছে, এগুলো সবগুলো আমি যোগ দিব। তাহলে জাকাতযোগ্য সম্পদ কি, মোটামুটি একটা ধারণা পেয়েছি না?